শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকের দিনটি শুক্রবার, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম। এখন সময় সকাল 8টা, আর 8টা বাজে দেখলে বোঝা যাবে না যে পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। মনেই হবে না যে 8টা বাজে, মনে হবে 12টা 1টা বাজে। এত গরম, এত রোদ্দুর, মানে কাজ করা ভীষণ মুশকিল হয়ে গেছে। কিন্তু তবুও এত গরম পড়ুক, যাই পড়ুক, নিজের কাজ বাজ সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনটা খুব ভালো লাগে আর মনটাও ফ্রেশ লাগে। আর সংসারের সুখ শান্তি বজায় রাখতে শুধু টাকা পয়সা থাকলেই হয় না, দরকার একটুখানি আয় আর একটু ভালোবাসা, তাহলেই সংসারটা খুব সুন্দর হয়ে ওঠে। আর এদিকে দেখো, মানে গাছের পাতাগুলো একটুকু নড়ছে না। তো যাই হোক, এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত বাসনগুলোকে মেজে নিয়েছি। তারপরে আমি বোতলগুলোকে মেজে ভরে নিচ্ছি। আর ওদিকে আমার জামা কাপড় ভেজানো আছে, জামা কাপড়গুলো একবারে কেচে নেব। তারপরে বাদবাকি তো প্রচুর প্রচুর কাজ রয়েছে। সকালে ঘুম থেকে উঠে সব দিন আমি তোমাদেরকে পুরো ভিডিওগুলো দেখাতে পারি না, কারণ ফোন ধরার কেউ থাকে না, সেই জন্য ভিডিওটা খুবই ছোট হয়। আর আজকে একদম ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, সেই ইচ্ছাটাই আছে। দেখা যাক কতটুকু দেখাতে পারি। তো যাই হোক, এইদিকে দেখো বোতলগুলো ভরে রেখে দিয়েছি। তারপরে এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, ভেজানো জামা কাপড়গুলো কেচে মেলে দেবো। সব নাইটি ফাইটি চুড়িদার ফুড়িদারগুলো রয়েছে, সমস্ত কিছু কেচে মেলে দেবো, দিয়ে তারপর চলে যাব সোজা ঘরে গিয়ে বোতলগুলোকে ফ্রিজে রেখে দেবো। তো চলো সঙ্গে থাকো, আমি জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি, তারপর সোজা ঘরে চলে আসলাম। এখন বোতলগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যা গরম পড়েছে, একটু ঠান্ডা জল খেলেও তবু জীবনটা একটু শান্তি হয়, মানে একটু তৃষ্ণাটা মেটে। তো যাই হোক, এইদিকে দেখো একে একে আমি কত কাজ করে নিচ্ছি। সকালে উঠে প্রচুর কাজ থাকে। যাই হোক, বোতলগুলোকে ফ্রিজে সমস্তটা ভরে নিলাম, নিয়ে তারপর সোজা চলে আসলাম আমি উঠোন ঝাড় দিতে। মানে একটার পর একটা কাজ পুরো রুটিন করা থাকে, কোনটার পর কি করব না করব। আর আমার কুমড়ো গাছটা দেখেছো আস্তে আস্তে কতটা বড় হয়ে গেল। বৃষ্টির জল পেলে তো আরও তাড়াতাড়ি করে বড় হয়ে যাবে, কিন্তু বৃষ্টি কোথায়, যা পরিমাণে গরম পড়ছে। যাই হোক, এইদিকে দেখো উঠোনটাকেও আমি ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। আমাকে প্লিজ তোমরা একটু সাহায্য করো, একটু চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। আমার ভিডিও বেশি করে দেখো, কমেন্ট করো, পারলে একটা করে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার এটাই অনুরোধ। আর এদিকে যাই হোক, দেখলে মোটামুটি বাইরের কাজ সমস্তটা কমপ্লিট করে সোজা চলে আসলাম ঘরে। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব। মানে একা হাতে সংসারের কাজ করতে একটু হিমশিম লাগে, কিন্তু তবুও খুব ভালো লাগে গো। নিজের কাজ নিজের হাতে করি, খুব ভীষণ ভালো লাগে। একটু কষ্ট হয় তো, একটু তো কষ্ট হবে, তাই না? যদিও মেয়ে আমাকে সাহায্য করে, আজকেও পড়তে গেছে, সেই জন্য বিছনা টিছনাগুলো আমাকেই তুলতে হচ্ছে। না হলে মেয়ে আর আমি দুজনে মিলেই সমস্ত কাজ বাজগুলো করে নিই।
তো যাই হোক, এইদিকে দেখো বিছনাটাও তোলা হয়ে গেল। আর বিছনাটা যদি টান টান থাকে তাহলে মনটা তো আরও বেশি ভালো লাগে। এদিকে দেখো বিছনাটাকেও টান টান করে তুলে নিলাম। আর তারপরে যাব রান্নার মধ্যে। আর সকালবেলা খাওয়ার জন্য করবো একটু ডালিয়া। এই যে সয়াবিন, বরবটি, আলু আর মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু তেল আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব ডালিয়া। আর আজকে যেহেতু শুক্রবার, মুগ ডাল দিয়ে ডালিয়াটা করব। আর ডালিয়ার মধ্যে নামানোর আগে একটু ঘি ছিটিয়ে দেবো, মানে একটু ঘি ছিটিয়ে দেবো বলতে একটু ঘি দেবো চামচে করে। আর এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি, ভেজেও রেখে দিয়েছি মুগ ডাল। আর এখানে থালায় ডালিয়া নিয়ে নিয়েছি। এবার আলু, সয়াবিন, কুমড়ো, বরবটি সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সয়াবিনটা দিলে, সয়াবিনে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন। সয়াবিন খেলে ছেলে খাবে, মেয়ে খাবে, ওই জন্য সয়াবিনটা দিই। কিন্তু যতই ভিটামিন হোক, সয়াবিনটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ছেলের জন্য সয়াবিনটা দিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন। আর ওদিকে দেখো সয়াবিন বলছি, আমি ডালিয়া বসিয়ে দিয়ে এসেছি প্রেশার কুকারে, বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এখানে বরবটি আর আলু কাটতে। আর আজকে রান্না বলতে তেমন কিছুই রান্না করব না। গতকালকে ডাল রয়েছে, ওই যে গ্যাস শেষ হয়ে গেছিলো, সেই ডাল তো সব রয়ে গেছে, সেই ডাল দিয়ে খাবো আর শুধু বরবটি আলু ভাজবো। আর এদিকে দেখো গরমকাল পড়লেই আমার গালে একটার পর একটা গোটা বেরিয়েই যায়। তো চলো দেখি গিয়ে ডালিয়াটা হয়ে গেছে, এবার ডালিয়া নিয়ে নেব খাওয়ার জন্য। চলো সঙ্গে থাকো। এই যে চলে আসলাম, ডালিয়াটা দেখো একটু ঝোলঝোল হয়ে গেছে বেশি। যাই হোক, একটু ঝোলঝোল হয়ে গেছে, কোনো ব্যাপার না, ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এই যে ছেলের জন্য নিয়ে নিয়েছি ডালিয়া। আর এদিকে আমিও খাবো, ছেলে খাবে, মেয়ে খাবে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বাটিতে রেখেছি, পরে এসে খাবে, ও ঘরে নেই। আর এই যে তোমাদের দাদা ভাই পুকুর দিয়ে দুটো মাছ ধরেছে, একটা রুই মাছ আর একটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা কত বড় আর এতটা পিছলা, আমি তুলতে পারছি না। আজকে যেহেতু শুক্রবার, মাছ রান্না করব না। মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে টিফিন বাটিতে করে ফ্রিজে রেখে দেবো, ওটা হচ্ছে শনিবার দিন রান্না করব। তো যাই হোক, এদিকে আমি মাছটা কেটে নিচ্ছি। আর জ্যান্ত মাছ একটু ছাই হলে খুব সুন্দর কাটা যায়, না হলে না হাত থেকে পিছলা খেয়ে খেয়ে চলে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি মাছটা কেটে নিচ্ছি, আর তোমরা সঙ্গে থাকো। তো এই যে মাছটাকে কেটেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ফ্রিজে এখন রেখে দেবো। এটা তো আজকে করবো না। তো এইদিকে বরবটিগুলোকে ধুয়ে নিচ্ছি, আর বরবটির মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখন বরবটি আলুটা আমি ভাজা বসাবো বলতে বরবটি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। এখন গ্যাস কমিয়ে বরবটি আলুটা ভেজে নিই। আর গতকালকের ডাল রয়েছে, তোমাদেরকে তো বললামই, ওই ডালটা গরম করে নেব, পারলে আর একটু যদি সময় থাকে ফোড়ন দিয়ে নেব। আজকে বাইরে প্রচুর কাজ করেছি, মানে অনেক কাচাকুচি করা, সমস্ত কিছু পরিষ্কার করা, বিছনা তোলা, মানে সমস্ত কিছু। যাই হোক, এদিকে বরবটি আলু ভাজা বসিয়েছি। আর এইগুলো গতকাল বিকেলের ধোয়া নাইটি ছিল, শুকিয়ে গেছে, ওগুলো এখন ভাঁজ করে শোকেসে ভরে রেখে দেবো। মানে এগুলো এখন সকালবেলায় শুকিয়ে গেছে, কারণ এইগুলো কালকে রাতের ধোয়া, রাতে বলতে ওই সন্ধেবেলা 6:30 7টা নাগাদ। তো সমস্ত কিছুই শুকিয়ে গেছে, এখন শুকিয়ে গেছে বলে ঘরে তুলে আনলাম। আর এনে এদিকে ভাঁজ করে রেখে দিচ্ছি, একবারে জায়গায় ভাঁজ করে রেখে দেবো টান টান করে। তাহলে হচ্ছে গিয়ে যে আরও বেশি সুন্দর লাগবে, না হলে বিকেলে না এক গাদা জামা কাপড় হয়ে যাবে। যাই হোক, আর এদিকে পরার জামা কাপড়গুলো আমি এই শোকেসের মধ্যেই রেখে দিই, সবসময় পরার জামা কাপড়গুলো। তো যাই হোক, এইদিকে বিছনা তো গোছানো হয়ে গেছে, ওদিকে বরবটি আলু ভাজা হচ্ছে। আর ঘরটায় সকালে ঝাড় দিয়েছি ঘুম থেকে উঠেই, তবু আর একবার ঝাড় দিয়ে নিই। ওই বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে না, পাশের বাড়ি দুটো বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে, হাতে করে নোংরা নিয়ে আসে। তো সেই কারণে আরেকবার ঝাড় দিয়ে মুছে নেব। ওদিকে কিন্তু আমার বরবটি আলু ভাজা একদম গ্যাস কমিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর রান্নার সামনে দাঁড়িয়ে থাকলে তো কাজের আরও দেরি হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে এখন আমি ঘরটাকে তো ঝাড় দিয়ে নিলাম, এবার ঘরটাকে মুছবো। তার আগে বরবটি আলু ভাজাটা আর একটু নাড়িয়ে দিয়ে আসি। বেশ হয়েও এসেছে বরবটি আলু ভাজাটা। আর আমার বরবটি আলু ভাজাটা খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে বলতে ওই প্রথম 2-1 দিন
খাবো, তারপরে আর ভালো লাগে না। সব ভাজাই এরকমই হয় আমার সাথে, কখনো ভেন্ডি ভাজা ভালো লাগে 2-1 দিন, তারপর আর ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো ভেন্ডি বরবটি আলু ভাজাটা এখনও বসানো আছে। আর এত পরিমাণে গরম লাগছে বলার বাইরে, প্রচুর পরিমাণে গরম। আজকে মনে হয় 38 ডিগ্রি, হ্যাঁ 38 ডিগ্রি, না 38 ডিগ্রি না, 37 ডিগ্রি। আমি 5-10 মিনিট আগে দেখেছিলাম 37 ডিগ্রি নৈহাটিতে। তো যাই হোক, এইদিকে আমি ঘরটাকে মুছে নিচ্ছি, আর একটু ডেটল ছিটিয়ে দিয়েছি। ঘরটাকে মুছে নিয়ে তারপরে তো আমি স্নান টান করবো। ভাজাটা হয়ে গেলে একবারে ভাত বসিয়ে দেবো, একদম লাস্টে ভাত বসিয়ে দেবো। একদম গরম গরম ভাত হচ্ছে গিয়ে করে খেয়ে নেব। তো যাই হোক, আজকে রান্নার ঝামেলাটা নেই বলে তবুও একটু হালকা লাগছে। এখন ওই দড়ির ওপর জামা কাপড়গুলো ওগুলোকে ভাঁজ করতে হবে, মানে কাজের আর শেষ নেই। তো এইদিকে ঘরটা মুছে নিই, চলো তোমরা সঙ্গে থাকো। এই যে বরবটি আলু ভাজা, আর এই যে কালকের ডাল গরম করেছি, আর এখানে ভাত আছে। তো সমস্ত কাজ বাজ করে স্নান করা হয়ে গেছে। আর আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কারণ আজকে রান্না বান্না করিনি, তরি তরকারি তেমন কিছু করিনি, শুধু বরবটি আলু ভেজেছি। আর গতকালকে টক ডাল রয়েছে, ওই টক ডালটা গরম করে নেব। আর শুধু ভাত করেছি, বিকেলে রান্না করব। তো চলো সঙ্গে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এখন খাবো, খাবার দাবার বেড়ে নিয়েছি, ভাত, বরবটি আলু ভাজা, টকের ডাল। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, একদম গরম গরম, একটু ঠান্ডা হলেই খাবো, মানে হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই যে নিয়ে নিয়েছি আর খেয়েও নিয়েছি। এখন সময় 4:30। তো একটু ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করে উঠে, ঘুমানো বলতে এই গড়াগড়ি আর 5-10 মিনিট মতন ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে মাথাতেও একটা গোটা বেরিয়েছে, মাথাটা আঁচড়াতে গেলাম, ফট করে গোটাটাতে লেগে গেল, কি পরিমাণে জ্বালা করছে। তো যাই হোক, এদিকে এখন বিকাল 4:30 বাজে। এখন মাথাটাকে ভালো করে আঁচড়ে মাথার টঙের ওপর একটা খোপা করে কাজে লেগে পড়বো। এখনও কাজ আছে, এখন রান্না করবো। ওই যে দুপুরে তো কিছু রান্না হয়নি, তেমন কিছু যা ছিল খাওয়া হয়ে গেছে। তো এখানে আলু কেটে নিচ্ছি, আর এঁচোড় কেটে নেব, এঁচোড় রান্না হবে, নিরামিষ করে এঁচোড় করব। তো যাই হোক, এইদিকে এঁচোড়ের আলুগুলোকে কেটে নিচ্ছি, এঁচোড়ের মশলা করতে হবে, এইদিকে এঁচোড়টা রান্না করব। আর হচ্ছে গিয়ে সেই জন্য আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। কিন্তু এঁচোড়টা রান্না করব ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি না, এঁচোড় করব না। এঁচোড়টা না পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড় ভালো লাগবে না খেতে। তো এঁচোড়টা কালকে সকালের জন্য করব। আর এঁচোড় সেদ্ধ করে রেখেছি, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখন করব কুমড়ো আলু আর রুটি। রাতের জন্য কুমড়ো আলু 5 করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর রুটি। তো এই দিয়ে কুমড়ো আলুটা রান্নার জন্য কড়াইতে কুমড়ো আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তো যাই হোক, এইদিকে দেখো কুমড়ো আলুটাকে আমি ভাজা ভাজা করে করা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর জলটা একটু বেশি দেবো, যেহেতু এক তরকারি আর রুটি, সেই কারণে। আর সত্যি কথা বলতে এই গরমে না কিছুই খেতে ভালো লাগছে না, একমাত্র টকের ডাল। রাতে যেহেতু টকের ডাল আর করবো না, একবারে কালকে সকালেই করে নেব, কারণ আশি টকের ডাল ছিল, সেটাকেই খেয়ে শেষ করে দিয়েছি, আর এখন করবো না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে রুটি, পরোটা আর কুমড়োর তরকারি নিয়ে খেয়ে নেব। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, এখানেই শেষ করে দিচ্ছি। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো।